আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে একটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইদানিং কিছু লোকজন বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি নির্বাচনে অংশ নিতে দিবে না। তো আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশ নিতে দিবে না, এটার কারণ কি? এটার কারণটা কি এরকম, আওয়ামী লীগের জনসমর্থন নাই এই জন্য, নাকি আওয়ামী লীগ নির্বাচনে আসলে অন্যরা পরাজিত হবে, আওয়ামী লীগ আবার জনগণকে সাথে নিয়ে সরকার গঠন করবে এজন্য? দেখুন, যে কোনো খেলায় আপনি যদি জানেন একজন প্রতিদ্বন্দ্বী যাকে আপনি সহজেই হারাতে পারবেন, তার সাথে খেলায় অংশগ্রহণ করতে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, কারোই সমস্যা হওয়ার কথা না। কিন্তু আপনি কোন খেলোয়াড়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পান, যার সাথে আপনি জিততে পারবেন না বা পরাজয় বরণ করবেন? বাংলাদেশ আওয়ামী লীগ হলো সেই দল, যে দলকে হারাতে হলে সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগকে হারানো প্রায় অসম্ভবের কাছাকাছি একটা কাজ, অন্ততপক্ষে নির্বাচনে। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে আগানো। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই, যারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে নির্বাচনে আসলে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পাবে, আওয়ামী লীগ আদৌ সরকার গঠন করতে পারবে কি না, সেই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। মুক্তিযুদ্ধের পর বা স্বাধীনতার পর বা ৭৫-এর পরে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, তার ভিতরে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে কোন নির্বাচনে জানেন? এই নির্বাচনটা হচ্ছে ২০০১ সালের নির্বাচন। তো ২০০১-এর নির্বাচনে বলা যায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছিল, মানে বিএনপি সরকার গঠন করেছিল, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল। তো আমরা আসুন একটু ওই নির্বাচনের ফলাফলটা পর্যালোচনা করে দেখি যে আওয়ামী লীগ যে নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল করেছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কী পরিমাণ ভোট পেয়েছে। ২০০১ সালের নির্বাচনে সরকার গঠন করে বিএনপি। বিএনপি তখন সিট পেয়েছিল সারা বাংলাদেশে ১৯৩টি এবং তারা ভোট পেয়েছিল সর্বমোট ২,২৮,৩৩,৯৭৮টি, যা সর্বমোট কাস্টিং ভোটের ৪০.৯৭%। আর ওই একই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সিট পেয়েছিল মাত্র ৬২টি, 62। তো স্বাভাবিকভাবে ১৯৩টি আসন বিএনপির আর আওয়ামী লীগের ৬২টি আসন, তো এখানে তো ভোটের ব্যবধান বিশাল হওয়ার কথা। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ৬২টি আসন পেয়েও ভোট পেয়েছিল ২,২৩,৬৫,৫১৬টি, অর্থাৎ মাত্র ৫ লক্ষ ভোট বেশি পেয়েছে বিএনপি। অথচ তারা কিন্তু আসন বেশি পেয়েছে ১৩১টি। এবং বিএনপির ১৯৩টি আসন পেয়ে, যেখানে ভোটের কাস্টিং ভোটের ভিতরে টোটাল বিএনপির ভোট পাওয়ার পার্সেন্টেজ হচ্ছে ৪০.৯৭%। আর আওয়ামী লীগ মাত্র ৬২টি আসন পেয়ে আওয়ামী লীগের ভোটের পার্সেন্ট হচ্ছে ৪০.১৩%। অর্থাৎ ১৩১টি আসন বেশি পেয়েও বিএনপি কিন্তু আওয়ামী লীগের চেয়ে ১% ভোটও বেশি পায় নাই। দুইটা দলেই ৪০% ভোট পাইছে। বিএনপি পেয়েছে ৪০.৯৭%, আওয়ামী লীগ পেয়েছে ৪০.১৩%। তো এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সবচেয়ে খারাপ যে নির্বাচনটাই করছে সেই নির্বাচনের ফলাফল। সেই নির্বাচনেও কাস্টিং ভোটের ৪০% ভোট বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে। আর এখন যে পরিস্থিতি, যদি আমরা ধরে নেই সামনে ১ বছরের ভিতরে নির্বাচন হবে, তো এই সময়টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কিন্তু অনেক জুলুম নির্যাতন হচ্ছে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে।
সাধারণ মানুষও কিন্তু শান্তিতে নেই। তো স্বাভাবিকভাবে এই যে 5 আগস্টের পরের সময়টা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যেরকম সিচুয়েশন হয় এর চেয়েও ভয়াবহ খারাপ সিচুয়েশনে আওয়ামী লীগ আছে। তো স্বাভাবিকভাবেই পাবলিক সেন্টিমেন্ট কিন্তু আওয়ামী লীগের দিকে যাচ্ছে এবং নির্বাচন যত দেরিতে হবে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন আরও বৃদ্ধি পাবে। তো আমি হলফ করে এই কথাটা বলি, 1 বছরের ভিতরে যদি নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, মানে নর্মালি বলা হয় বাংলাদেশে 30 থেকে 35% ভোট হচ্ছে আওয়ামী লীগের একদম নিজস্ব ভোট। এটা হচ্ছে আওয়ামী লীগের রিজার্ভ ভোট 30 থেকে 35%। এর বাইরের যে ভোটগুলো আসে এগুলো হচ্ছে সাধারণ মানুষ যারা হচ্ছে গিয়ে সরকারের কাজের প্রতি হোক বা সরকারকে ভালোবেসে হোক অথবা যেদিকে জোয়ার সেদিকে পাল তোলা হোক, এইভাবে মানুষগুলো ভোটগুলো কিন্তু আওয়ামী লীগকে দেয়। তো আমার যেটা বিশ্বাস, এখন যদি বাংলাদেশে নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এখন ক্ষমতায় নেই, এখন যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে না, এখন অন্যায়ভাবে অন্য কেউ রাষ্ট্র পরিচালনা করছে, সেক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্ট এখন বাংলাদেশ আওয়ামী লীগের দিকে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সামনে নির্বাচন হলে অন্ততপক্ষে 40 থেকে 41% ভোট আবারও পাবে। 2001-এ যেটা হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল। স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকলে ভোট কমে। তো ওই সময় 2001-এ আওয়ামী লীগের ভোট কিন্তু কমছে, আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু কমছে। এই কারণে আওয়ামী লীগ মাত্র 62টা সিট পাইছে, কিন্তু আওয়ামী লীগের টোটাল যে ভোটটা সেখানে কিন্তু খুব বেশি একটা হেরফের তেমন একটা হয় নাই। ওই যে বললাম, বিএনপি 193টা সিট পেয়েছে 40% ভোট, আওয়ামী লীগ মাত্র 62টা সিট পেয়েছে 40.13% ভোট এবং টোটাল ভোটের ব্যবধান ছিল মাত্র 5 লক্ষ। বাট আওয়ামী লীগ যখন 2009-তে সরকার গঠন করে, তারা কিন্তু বিএনপির সাথে বিপুল ব্যবধানে জয়লাভ করেছিল। বিএনপির চেয়ে প্রায় 10 থেকে 15% উপরে ভোট বেশি পাইছে আওয়ামী লীগ। যাই হোক, আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা আছেন, আপনারা সবাই আশা রাখুন, কেউ হতাশ হবেন না। এবং সাধারণ জনগণকে আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন দেশের সিচুয়েশন কি, দেশের মানুষের নিরাপত্তা ব্যবস্থা একদম ভুলণ্ঠিত হয়েছে। দেশে প্রতিনিয়ত হত্যাযজ্ঞ, চুরি, ছিনতাই, রাহাজানি এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি একদম তলানিতে গিয়ে ঠেকেছে। তাই আমি সবাইকে আহ্বান করব, আপনারা এখন থেকেই নির্বাচনমুখী পদক্ষেপ গ্রহণ করুন। ইনশাল্লাহ ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের সরকার গঠন করার সম্ভাবনা প্রবল বলেই বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা, মামলা, হত্যা, নির্যাতন এই ধরনের অন্যায় কর্মকাণ্ড করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।